জনগণের আমানতের হেফাজত করার অঙ্গীকার করলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ১১ দল জনতার রায়ে ক্ষমতায় গেলে প্রতি বছর সরকারি তহবিলের আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে দিতে বাধ্য থাকবে। নারীরা দিন প্রতিষ্ঠার কাজে ঘরে ঘরে গেলে একটা দল তা সহ্য করতে না পেরে হামলা করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ফরিদ আহমদ ভুইয়ার ক্যামেরায় জুবায়ের প্রধানের রিপোর্ট। নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে চুয়াডাঙ্গার টাউন হল ফুটবল মাঠের চিত্র এটি। পুরো মাঠ সহ আশেপাশে সড়কেও জনতার উপচে পড়া উপস্থিতি। সমাবেত জনতার উদ্দেশ্যে জামাত আমির দুর্নীতি এবং চাঁদাবাজিকে লাল কার্ড দেখাতে ১১ দলীয় নির্বাচনী জোটকে ভোট দিতে বলেন। ক্ষমতায় গেলে প্রতি ৬ মাস পর পর জামাতের সংসদ সদস্যরা সম্পদের হিসাব দিবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। তুমি শিশু, আবাল, বৃদ্ধ বনিতাকে সম্মান করো না, তোমাকে লাল কার্ড। এদেশে ফ্যাসিজমকে লাল কার্ড, চিরতরে লাল কার্ড। এরপর রাতে ঝিনাইদহের ওয়াজির আলী মাঠে বক্তব্য রাখেন জামাত আমির। এ সময় কেউ ভোট ডাকাতি করতে আসলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। সকাল থেকে রাত দিনব্যাপী জামাত আমিরের বক্তব্য ছিল বিভিন্ন জেলায় অভিন্ন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীদের ঘরে বাইরে নিরাপত্তা সহ নানান প্রতিশ্রুতি দেন তারা। ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে ১১ দলীয় জোটের নেতারা বলছেন সেক্টর ভিত্তিক বিভিন্ন উন্নয়নে অংশ নেবেন তারা। এর আগে সকালে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। পুরুষদের উপস্থিতির সাথে গ্যালারিতে ছিল নারীদের অংশগ্রহণ। জনসভায় জামাত আমির বলেন, সরকারে গেলে দেশকে কল্যাণ রাষ্ট্র বানাতে চায় তার দল। যারা চাঁদাবাজি করছে তাদের সেখান থেকে সরে আসার আহ্বান জানিয়ে জামাত আমির চাঁদাবাজদের সম্মানজনক কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় বেকার তরুণ এবং তরুণীদের হাতকে কর্মক্ষম করে বেকারত্বকে দূর করার অঙ্গীকারও ছিল জামাত আমিরের কণ্ঠে। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে করে করে যান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়। এমনকি দিশাহারা হয়ে দুই এক জায়গায় গায়েও হাত দিয়েছে। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ ভরা মনে বলতে চাই, আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খেতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। কুষ্টিয়ার পর হেলিকপ্টারে করে মেহেরপুর যান ডাক্তার শফিকুর রহমান। সেখানে সমবেত জনতাকে দেশ রক্ষার স্বার্থে গণভোটের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। আমরা জনগণের চৌকিদার হয়ে আপনাদের আমানতের হেফাজত করব ইনশাআল্লাহ। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঝিনাইদহ।